যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। হৃদয়স্পর্শী এই কথাগুলো লেখা ছিল গাজার আল আউদা হাসপাতালের সাদা একটি বোর্ডে, যে বোর্ডে সাধারণত রোগীর অস্ত্রোপচারটা কিভাবে করা হবে তাই লেখা থাকে। চারপাশে যখন মুহুর্মুহু হামলা চলছে, মৃত্যু যখন নিশ্চিত, সেই মুহূর্তে এই কথাগুলো লিখেছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইল। 2023 সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন তিনি। আবু নুজাইলের লেখা কথাগুলো শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পড়ে শোনাচ্ছিলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি, কান্নায় ভেঙে পড়েন তিনি। গাজার ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে পদক্ষেপ নিতে সময় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের তথ্য বলছে যে চিকিৎসক আবু নুজাইল একজন ফিলিস্তিনি অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন তিনি। 2023 সালের 21 নভেম্বর আল আউদা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় আবু নুজাইলা সহ আরও 2 জন চিকিৎসক এবং মানবাধিকার কর্মী নিহত হন। এফএলটির দেওয়া তথ্য বলছে যে 2023 সালে গাজায় ইসরায়েলি নৃশংসতার সময় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজের জীবন বাজি রেখে আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছিলেন আবু নুজাইলা। শুক্রবার নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকে জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধ করতে পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে গাজায় এই নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের। যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের সবার। গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানো হয় এবং হাসপাতালটির পরিচালক হোসাম আবু সাফিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপরই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। রিয়াদ মনসুর আরও বলেছেন যে জীবন বাঁচানোর বাধ্যবাধকতা আপনাদের রয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সেই কাজটা হৃদয় দিয়ে করছেন। তারা ভুক্তভোগী মানুষগুলোকে ছেড়ে যাননি, আপনারাও তাদের ছেড়ে যাবেন না। এ সময় তিনি বলেন, ইসরায়েলকে দায় মুক্তি দেওয়া বন্ধ করুন, জাতিগত নিধন বন্ধ করুন, নিঃশর্তভাবে এখনই এই আগ্রাসনের পরিসমাপ্তি ঘটান। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে যে তখন থেকে উপত্যকাটিতে 45,685 জনকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন 1,08,000 জনেরও বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। যদিও বিশেষজ্ঞদের অনেকের মতে গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। গাজায় ফিলিস্তিনিদের উপর এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।